জোরে হাততালি দিবে। 118তম আত্মোৎসর্গ দিবসে প্রতিনিধিকে বিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পাঞ্জলি নিবেদন করা হচ্ছে ক্ষুদিরাম বসুর প্রতিনিধিকে। এবারে একে একে আমাদের শিক্ষিকা মন্ত্রীদের মধ্যে থেকে মাত্র 2 জন দিবে, প্রধানমন্ত্রী আর একজন ছেলে, একজন মেয়ে আর একজন ছেলে। আমাদের অনুষ্ঠানের সঞ্চালনা করবেন মধুমিতা ম্যাম থেকে শুরু করে সকলে প্রত্যেকে পরপর আস্তে আস্তে করে দিচ্ছেন। আসুন বলে আসো, সকলে হয়ে গেছে, আপনি আসুন। বাচ্চাগুলোকে ভালো করো, বাচ্চাগুলো আপনারা আসুন, গার্জিয়ানরা আসুন, গার্জিয়ানরা একটু আসুন তাড়াতাড়ি ঝটপট। আমাদের ফোনটা মেয়েরা আসো, আসমা সুন্দর আসো, সারিকা মোহিনী আসো। আর কেউ আছে? সকল টিচার দিয়েছে, সকল তুমি দাও। মনি আসছে, মনি আসো, মনিমা আসো। জোরে হাততালি দাও, জোরে হাততালি দাও। এবারে যাও। আচ্ছা, এটা আজকের অনুষ্ঠানটা খুব তাড়াতাড়ি করতে লাগবে। এবারে আমি প্রতিনিধিদের পুষ্পাঞ্জলি নিবেদন করবো এবং আমাদের মধুমিতা ম্যামকে অনুষ্ঠান পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে। এখন থেকে মধুমিতা ম্যাম করবে। ধন্যবাদ। একবারে বিদায় দিলি ঘুরে আসি, একবারে বিদায় পাইনি। ক্ষুদিরাম মানে দেশের জন্য প্রাণ দেওয়া যায়। ক্ষুদিরাম মানে মা আমি একবার ঘুরে আসি বলে ফাঁসির তরি গলায় পড়ে নেওয়া। আজ আমরা এখানে শুধু একটা অনুষ্ঠান করতে জড়ো হইনি, আমরা এখানে জড়ো হয়েছি একটা শপথ নিতে। ক্ষুদিরাম আমাদের শিখিয়ে গেছে বয়সটা সংখ্যা মাত্র। দেশের জন্য কিছু করার ইচ্ছে থাকলে 18 বছরই যথেষ্ট। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নতুন প্রজন্মের কাছে ক্ষুদিরামের আদর্শ পৌঁছে দিতে চাই। আমরা ইতিমধ্যে শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করেছি। এবারে উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করব। উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায় রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীবৃন্দ এবং নির্দেশনায় শ্রীমতী সুব্রতা ভট্টাচার্য মহাশয়। মন্দির সফল
বিভিন্ন জাতির বুকে জাগালো আশা, বঙ্গময়ীর বুকে জাগালো ভাষা। আজি রক্ত কমলে গাথা, আজি রক্ত কমলে গাথা মাল্যখানি। লক্ষ্মীদেবে তাদেরই বলে, মূর্তির মন্দির সবার বলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মূর্তির মন্দির সবার বলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে। 11ই অগস্ট একটা ঘটনা ঘটে। সেই সময় বেশ উত্তাল, আমরা ব্রিটিশ শাসনের সরাসরি বিরোধিতায় নেমেছি। এর আগে পর্যন্ত আমরা ব্রিটিশ সরকারকে পরিবর্তন করার চেষ্টা করেছি তার নিয়ম কানুনে পরিবর্তন আনা। কিন্তু 1900 আশেপাশে ভারতবাসী ঠিক করলো না, এদেশে আর ব্রিটিশকে থাকতে দেওয়া যাবে না। সেই সময় একটি ঘটনা ঘটে, আমরা জানি ক্ষুদিরাম বসু 11ই অগস্ট তার ফাঁসি হয়। আমরা শুনিনি একটা কবিতার মাধ্যমে। নমস্কার, শনিবার বসে লেখা ক্ষুদিরাম। ক্ষুদিরাম বসু, বাংলার ক্ষুদিরাম, শ্রদ্ধার সাথে আজ বাংলাটা নীতিশ সরকার নাম। বাংলার সেই আগুনের যুগে স্বাধীন করিতে দেশ, ধরেছিল হাতে আগুনে অস্ত্র, ভয় রাখিছিল লেশ। পরাধীনতার জানে যেন আর সহ্য না করা যায়, গুপ্ত সমাজে গড়িয়া উঠিল সমগ্র বাংলায়। শিশু ক্ষুদিরাম গোপনে থেকে সমিতিতে দিল যোগ, ধরা পড়ে শেষে পুলিশের হাতে ভোগের নানা দুর্ভোগ। ছাড়াবেন ফের গুপ্ত সভায় করিল মরণপণ, যে করে হোক করবে দেশের স্বাধীনতা অর্জন। কিংসফোর্ড নামে ছিল এক বিচারক নিষ্ঠুর নির্দয়, তাহারে হত্যা করিতে ক্ষুদিরাম চলিল নির্ভয়। সামনে তাহার প্রফুল্ল চোখে লইব পিস্তল, হাজির হইল নবস্পর্শনে দিতে সৌরচিত ফল। ভুল করে তারা বোমা ছুঁড়েছিল, মরে মেয়ের দুইজন। ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকরি করেছিল পলায়ন। অবশেষে হয় ক্ষুদিরাম বসু হয়েছিল গ্রেপ্তার, বিচারে তাহার মৃত্যুদণ্ড হয়ে গেল এবার। হাসিতে হাসিতে ঝুলিল ফাঁসিতে ক্ষুদিরাম নির্ভীক। জয় ক্ষুদিরাম, ধন্য তুলিল বাংলার দাসদিন। শিশু ক্ষুদিরের মরণ হইল সেদিন প্রাতঃকাল। ইতিহাস হাতে হল ঘটনায় 1908 সাল। 1908 সালের সেই দিনটি আজও আমাদের স্মৃতিতে জল জলে হয়ে আছে। তাই প্রতি বছর এই দিনটিকে আমরা শ্রদ্ধার সাথে পালন করি। কিন্তু একটা ছোট্ট কথা, যে আমরা যখন তখন বাচ্চাদের ওপর নানা রকম অত্যাচার করছি, এটা কেন করেছো, ওটা কেন করেছো, কিন্তু আমরা সেই দেশভাগের সেই স্মৃতি কিন্তু আজকে ভুলি। আমরা শুনে নেব ছোট্ট আরোহী গল্প। কুকুর করে রাগ করো, তোমরা যেসব পুরোপকার ভারত থেকে ভাগ করো, তার বেলা ভাঙচুর প্রদেশ, ভাঙচুর এলাম, জমি জমা ঘর বাড়ি, পাটের আড়ত, ধানের গোলা, কারখানা আর রেলগাড়ি। তার বেলা চায়ের বাগান, কয়লা খনি,
আমাদের শেষ কবিতা সবাই একসাথে বলবে, মাইক্রোফোন কিন্তু 1, 2, 3 স্টার্ট। দেশের দুঃখ করতে হরণ, মায়ের চরণ করি শরণ, পরলোকে পাই মরণ বরণ, জানকী তার নাম। হাজার প্রণাম লক্ষ সালাম, শহীদ দিলাম। দেশ মাকে কে ভালোবেসে, বীরের মতো এগিয়ে এসে, আমাদের তৈরি করল দেশে, যুদ্ধ স্নেহের রাম। হাজার প্রণাম লক্ষ সালাম, শহীদ দিলাম। আচ্ছা, কিন্তু একটা ছোট্ট কথা, কিন্তু আমরা সেই দেশভাগের সেই স্মৃতি